মিষ্টিগুলো দেখুন ভাজা হয়ে খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে। আর দেখুন উপরটা একটা পাপড়ি পাপড়ি মতো বোঝা যাচ্ছে। এই ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেব। নমস্কার, মৌসুমি ব্লগ অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করব পুরভরা বালুশাহী মিষ্টি। এই পুরভরা বালুশাহী মিষ্টিগুলো খেতে যেমন ভালো লাগে, আর বানানোও কিন্তু খুবই সহজ। আপনারা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সামনেই কিন্তু রথযাত্রা। এই রথযাত্রার দিন আপনারা এই মিষ্টিটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। চলুন তাহলে তাড়াতাড়ি করে মিষ্টিটা তৈরি করি। বন্ধুরা, আজকে আমি এই রান্নাঘরে বসে আজকে মিষ্টিটা তৈরি করব। আমি যেখানটায় রান্না করি বৃষ্টি হয়ে পুরো ভিজে রয়েছে, সেখানটায় রান্না করা যাবে না। এই বর্ষার সময় এই রান্নাঘরেই রান্নাটা করতে হবে। প্রথমে উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমে পুরটা তৈরি করে নেব। পুরটা ঠান্ডা হতে সময় লাগবে। এখানে পুরের জন্য দেখুন, এখানে 1 কাপ আমি সুজি নিয়েছি। এই 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকটাই পুর তৈরি হবে। প্রথমে কড়ার মধ্যেই সুজিটাকে দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন সুজিটা না পুড়ে লাল হয়ে যায়। সুজির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত সুজিটাকে দেখুন এইরকম করে ভেজে নিয়েছি। সুজিটা দেখুন লাল হয়ে যায়নি। এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো গুঁড়ো দুধ। চিনি আর গুঁড়ো দুধটাকে ভালো করে সুজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে এইভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। আর সবশেষে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। পুরের খুব সুন্দর একটা সেন্ট হবে। এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন পুরটা একদম কিন্তু শুকনো শুকনো হবে। এই দেখুন পুরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। এবার মিষ্টির জন্য ময়দাটাকে মেখে নেব। আর এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। 500 গ্রাম ময়দা দিয়ে আজকে মিষ্টিটা তৈরি করব। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর একদম 1 চিমটি মতো খাবার সোডা দেবো। মিষ্টিটা অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে। আগে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিই। শুকনো উপকরণগুলো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়ান করব। তবে মিষ্টিটা খাস্তা করার জন্য কিন্তু ময়ানটা বেশি করে দিতে হবে। এখানে আমি 50 গ্রাম সাদা তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি। তবে এখানে 500 গ্রাম ময়দার জন্য 50 গ্রাম সাদা তেলটা দিলেই একদম খাস্তা হবে। আপনারা চাইলে এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার ময়ানটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলটা দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন ময়দাটাকে মুঠো করে নিচ্ছি। দেখুন কত সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। এবার বুঝে নিতে হবে যে ময়ানটা পুরো পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত শক্ত করে ডো তৈরি করে নেব। একেবারে একসঙ্গে জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে একদম শক্ত করে এটাকে মেখে নিতে হবে। আবারও অল্প করে একটু জল দেব, একটু শক্ত মনে হচ্ছে।
এই ময়দাটাকে কিন্তু একদম বেশি হাতে জাঁক দিয়ে মাখাতে যাবেন না, হালকা করে মেখে নিলে হবে। আর এই গাটাকে বেশি তেল তেলে করারও দরকার নেই, এইভাবে হালকা হাতে চাপ দিয়ে কিন্তু মেখে নিতে হবে। আর ময়দা মাখানোটা দেখুন এরকম হবে, এই গাটা দেখুন একটু অসমান টাইপের হবে আর এরকম শক্ত শক্ত হবে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। এবার চিনির শিরাটা তৈরি করব। আবার উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি, চিনিটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এই চিনির শিরাটা কিন্তু একটু মোটা হবে। এবার এই বাটি মাপ করে আমি 1.5 বাটি জল দিয়ে দেবো। চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়ে শিরাটাকে একটু চিটচিটে ভাব করে নেব। চিনিটা দেখুন আস্তে আস্তে গলতে শুরু হয়ে গেছে। এটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। এই চিনির শিরার মধ্যে অল্প করে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, মিষ্টিটা খুব সুন্দর একটা কালার হবে। বেশি দেওয়ার দরকার নেই, 1 থেকে 2 ফোঁটা দিলেই কিন্তু খুব সুন্দর কালার আসবে। চিনির শিরাটা চিটচিটে ভাব এসছে কিনা একটু দেখে নেব। এখনো চিটচিটে ভাব আসেনি, এখনো ফুটাতে হবে। এবার চিনির শিরাটাকে দেখে নেব কতটা চিটচিটে হয়েছে। এই দেখুন একটা একতারের মতো হয়ে যাচ্ছে আর খুব সুন্দর চিটচিটে হয়ে গেছে। এবার এটাকে ঢেলে রেখে দেবো। এদিকে দেখুন আমার পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো তৈরি করব। এখান থেকে অল্প অল্প করে এইভাবে ময়দার নেব, নিয়ে এইভাবে একটু গোল করে নেব। দেখুন এইভাবে হালকা হাতে এইভাবে গোল করে নিতে হবে। গোল করে এইভাবে মাঝখানে একটু গর্ত মতো করে নিতে হবে। দেখুন এইভাবে আমি গর্ত করে নিলাম। এবার এর ভেতরে পুরটাকে ভরে দেব। অল্প অল্প করে পুর নিয়ে এইভাবে ভরে দেব। ভরে দিয়ে ভালো করে মুখটাকে এইভাবে মুড়ে দেব। মুড়ে নিয়ে আবারও এইভাবে হালকা হাতে এইভাবে গোল করে নিয়ে এইভাবে আবারও উপর দিয়ে এইভাবে একটু গর্ত করে দেখুন এইভাবে আমি ঘুরিয়ে নেব। এই দেখুন একটা রেডি হয়ে গেছে। আবার একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে নেব, নিয়ে এইভাবে হালকা হাতে একটু চাপ দিয়ে গোল করে নেব। গোল করে এইভাবে মাঝখান থেকে একটু গর্ত করে নেব। এবার অল্প করে একটু পুর দিয়ে দেব। পুর দিয়ে এইভাবে মুড়ে দেব। দিয়ে আবারও এইভাবে হালকা করে এইভাবে গোল করে নিয়ে উপর দিয়ে এইভাবে একটু গর্ত করে এইভাবে ঘুরিয়ে দেব। খুব সুন্দর মিষ্টির একটা ডিজাইন হবে, দেখতেও ভালো লাগবে। দেখুন আবার একটা রেডি হয়ে গেছে। সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। সবগুলো মিষ্টি দেখুন তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে। ভাজার পরে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে।
কড়ার মধ্যে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তবে এটা ভাজার জন্য কিন্তু তেল একদম হালকা গরম করেই ভাজতে হবে, আর উনুনের আঁচটাকে একদম কমিয়ে রেখে সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু একদমই হবে না, একদম সময় হাতে করে নিয়েই ভাজতে হবে, আর উনুনের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। তেল হালকা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন মিষ্টির ওপর দিয়ে এইভাবে একটু একটু করে তেল ছিটিয়ে দেবো, আর এইভাবে দেখুন ধীরে ধীরে ভাজা হবে। ওপরটা খুব ভালো করে ভাজা হতে থাক, তারপরে উল্টিয়ে নিচের দিকটা ভালো করে ভেজে নেব। ভাজার সময় মাঝে মাঝে এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে কড়ার তলায় লেগে যেতে পারে। মিষ্টিগুলোকে উল্টে নেব। এর নিচের দিকটা দেখুন হালকা হালকা কালার চলে এসছে। মিষ্টিগুলো দেখুন ভাজা হয়ে খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে, আর দেখুন উপরটা একটা পাপড়ি পাপড়ি মতো বোঝা যাচ্ছে। এই ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেব। আর মিষ্টিগুলো দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেলে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো, তারপরে আমি চিনির রসের মধ্যে দেব। আর সঙ্গে সঙ্গে যদি এই গরম অবস্থায় চিনির রসের মধ্যে দেওয়া না হয়ে যায়, এগুলো কিন্তু আর খাস্তা থাকবে না, উপরটা নরম হয়ে যাবে। আবারও এক ব্যাস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আর যেগুলো আমি প্রথমে ভেজেছিলাম সেগুলো অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিষ্টির রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, আর মিষ্টির রসটা কিন্তু উষ্ণ গরম থাকলে হবে। মিষ্টির রসটা কিন্তু আমার হালকা হালকা গরম আছে। এবার এগুলোকে ডুবিয়ে দেবো। এইগুলোকে আমি প্রথমে ভেজেছিলাম। মিষ্টি রসের মধ্যে এইগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত রসটা ঢুকে যাবে। দেখুন এইভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। মিষ্টি রসের মধ্যে এগুলোকে আমি 15 মিনিট মতো ডুবিয়েছিলাম, এবার তুলে নিচ্ছি। একটু মিষ্টির রস উপর দিয়ে দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। কিছুটা দেখুন মিষ্টির রস দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে একটু কাজু বাদাম গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো।
এটা দিচ্ছি শুধু দেখতে সুন্দর লাগার জন্য। একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা কিন্তু ওপর দিয়ে কিন্তু খুব সুন্দর খাস্তা আছে। এবার ভেতরটা দেখি, এই দেখুন ভেতর পর্যন্তও কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢুকে গেছে। খেতেও কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে। এটা আগেও একবার আমি বাড়িতে বানিয়েছি। উপর থেকে যতটাই কিন্তু খাস্তা হয়েছে, ভেতরে কিন্তু খুব সুন্দর রসালো, আর খেতেও কিন্তু অসাধারণ লাগছে। বন্ধুরা সামনেই কিন্তু রথযাত্রা স্পেশাল মিষ্টি হিসেবে কিন্তু বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। খেতে বন্ধুরা ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। তো আজকে মিষ্টির রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।